হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং কি ইনফরমেশনের প্রয়োজন হয়, এবং ভিডিও শেষে আমি আপনাকে জানিয়ে দেব যে আপনি কিভাবে নিজের অ্যাকাউন্ট নিজে ওপেন করতে পারবেন এবং সঠিকভাবে ইনফরমেশন কিভাবে দিলে আপনি সব কিছু ডেবিট কার্ড, চেকবুক নিজের অ্যাড্রেসে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকলেই আপনি অনলাইনে অ্যাকাউন্ট ওপেনের জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনার ইনকাম সোর্স বা অর্থ যে আপনি উপার্জন করছেন তার একটা ডকুমেন্ট থাকতে হবে। সেই ডকুমেন্টটা কি হতে পারে? আপনি যে একটা কোম্পানিতে জব করছেন তার পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট হতে পারে, আপনি প্রতি মাসে পাচ্ছেন এরকম একটা ডকুমেন্ট, এবং এটা অবশ্যই আপডেটেড ডকুমেন্ট হতে হবে, লাস্ট 3 মাসের মধ্যে হতে হবে। এই যেমন এটা হচ্ছে নভেম্বর মাস, আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসের মধ্যেই ডকুমেন্টটা হতে হবে আপনার পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট। আর ব্যবসায়িক অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনার লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স। এরপর আপনার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে। এখন অনেকে বলতে পারেন যারা ঢাকায় আছেন তাদের ইলেকট্রিক বিল কার্ডে দিই আমরা, তো সেই ক্ষেত্রে আমরা ইউটিলিটি বিলের কপিটা কই পাবো? আপনি যে বাসায় ভাড়া থাকেন বা নিজের বাসায় থাকেন, পানির যে বিল, পানির বিলটা কিন্তু হচ্ছে ইউটিলিটি বিল হিসেবে কাউন্ট। ইউটিলিটি বিল কী? বিদ্যুৎ বিল, গ্যাস বিল আর পানি বিল। তো পানির বিলটা কিন্তু এখনই কিন্তু কাগজে আসে, তো আপনি ইউটিলিটি বিল হিসেবে পানির বিলটা ব্যবহার করতে পারেন। এরপর আপনার বর্তমান ঠিকানা, এটা হচ্ছে খুবই আমাদের ভালোভাবে ইনফরমেশনটা পূরণ করতে হবে। ইউটিলিটি বিলে আমাদের ছোট ইনফরমেশন দেওয়া থাকে, তো ওই ইনফরমেশনটা যদি আমরা বর্তমান ঠিকানা হিসেবে দিই তাহলে কিন্তু অনেক সময় ডেবিট কার্ড বা চেকবুক কিন্তু আপনি অ্যাড্রেসে পান না, পরে এটা ব্রাঞ্চে চলে যায়। এখন বর্তমান ঠিকানা আপনি কিভাবে লিখবেন? আপনার যদি বাসার নাম্বার থাকে তাহলে অবশ্যই বাসার নাম্বার দিতে হবে। আপনি কয়তলায় থাকেন সেই কয়তলা বা হচ্ছে ফ্ল্যাট নাম্বার যদি থাকে ফ্ল্যাট নাম্বার দিতে হবে। এরপর যে রোডে থাকছেন সেই রোড নাম্বার দিতে হবে, এবং নিয়ারেস্ট যদি কোনো ল্যান্ডমার্ক, যেমন হচ্ছে আপনার বাসার আশেপাশে যদি পপুলার কোনো হসপিটাল বা স্কুল, কলেজ, মাদ্রাসা এরকম কোনো কিছু থাকে যেটা বলার মতো ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা যায়, এরকম কোনো কিছু আপনি দিয়ে দিবেন যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। এরপর আপনি থানা দিবেন যে এটা কোন থানায় অবস্থিত, ঠিক আছে। এরপর আপনি হচ্ছে জেলাটা দিয়ে দিবেন। আর আপনি যদি বাসায় ভাড়া থাকেন তাহলে কেয়ার অফ দিতে পারেন, যে বাড়িওয়ালার নাম দিতে পারেন, কত তলায় থাকেন সেটা দিতে পারেন, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিতে পারেন, গ্রামের নাম দিতে পারেন। মানে একটা ঠিকানা বোঝাতে যতটুকু ভালোভাবে লিখলে একটা মানুষ বুঝবে যে ওই ঠিকানা সহজে যাওয়া যাবে, এইভাবে ঠিকানাটা আপনার দিতে হবে। আপনি যদি ঠিকানা খুবই শর্ট করে দেন তাহলে কিন্তু যে ডেলিভারি ম্যান ডেবিট কার্ড বা চেকবুক আপনি আপনার ঠিকানায় দিতে যাবে, উনি কিন্তু আপনার অ্যাড্রেসটা খুঁজে পাবে না। তো যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস, আপনি যখন অ্যাকাউন্টটা ফিল আপ করবেন তখন দেখবেন এখানে কমিউনিকেশন অ্যাড্রেস নামে 3টা অপশন থাকে। একটা হচ্ছে ওয়ার্ক অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, 2টা অপশন থাকে, সরি। তো আপনি যখন সিলেক্ট করবেন প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু প্রপারভাবে দিতে হবে, না হলে কিন্তু ডেবিট কার্ডটা আপনার ব্রাঞ্চে চলে যাবে। এরপর আসি ব্রাঞ্চ। আপনি যদি ব্রাঞ্চ থেকে আপনার ডেবিট কার্ড বা চেকবুক নিতে চান তাহলে আপনি আপনার নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে পারেন। অ্যাকাউন্ট ওপেনের জন্য নিয়ারেস্ট ব্রাঞ্চ সিলেক্ট করতে হয়, আপনি আপনার পছন্দ মতো ব্রাঞ্চ দিতে পারেন, আপনি এটা আপনার ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন। এরপর আসি হচ্ছে ওয়ার্ক অ্যাড্রেস। আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেই প্রতিষ্ঠানের পে স্লিপ দিয়েছেন বা স্যালারি সার্টিফিকেট দিয়েছেন, সেই অ্যাড্রেসটা আপনাকে প্রপারভাবে দিতে হবে, কারণ আপনার ওয়ার্ক অ্যাড্রেস অথবা প্রেজেন্ট অ্যাড্রেস যে কোনো একটা ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। আপনি অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কিন্তু আপনার অ্যাড্রেস দুইটাই ভেরিফাই হবে অথবা একটি ভেরিফাই হবে, যে অ্যাড্রেসে আপনার ডেবিট কার্ড অথবা চেকবুক যাবে। ভেরিফাইয়ের পরেই কিন্তু আপনি ডেবিট কার্ড অথবা চেকবুক পাবেন। তো এই অ্যাড্রেসগুলো আপনাকে অবশ্যই প্রপারভাবে দিতে হবে। বেশিরভাগ অ্যাকাউন্টই হোল্ড হয়, তার কারণ হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন হয় না, বা ডকুমেন্ট ঠিকভাবে আপলোড করা হয় না, বা অ্যাড্রেসে ভুল থাকে, এইসব কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো হোল্ড হয়। তো আপনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন, বাট অ্যাকাউন্ট হোল্ড থাকার কারণে কিন্তু আপনি ডেবিট কার্ড বা কোনো কিছু পাচ্ছেন না, পরবর্তীতে ব্রাঞ্চে গিয়ে আপনার ওই ডকুমেন্টটা দিতে হচ্ছে। তো ওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পরে আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে, অবশ্যই পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন না। তো এই সকল ইনফরমেশন আপনি নিজে থেকে পূরণ করতে পারবেন। এগুলো পূরণ করার পরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে নমিনি যাকে দিবেন আপনি তার অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে। তো নমিনির ভোটার আইডি কার্ড এবং নমিনির ছবি লাগবে।
আর যে পার্মানেন্ট অ্যাড্রেস ওইখানে ইনফরমেশন ইনপুট দিতে হয়, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিবেন। তো এই ছিল অ্যাকাউন্ট ওপেনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো। আপনি যদি এই ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করেন এবং ইনফরমেশনগুলো যদি সঠিকভাবে আপনি ইনপুট দেন, তাহলে আশা করি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আরেকটি কাজ যেটা করতে হবে, যে আপনি যখন নমিনি আপলোড করার পরে সেই স্টেজে চলে যাচ্ছেন, তো ওইখানে আপনার একটা ইউজার নেম সেট করতে হতে পারে আস্থা লগ ইন করার জন্য। একটা ইউজার নেম ওইখানে একটা অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটা সেট করে নেবেন। তারপর আপনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পরে আপনার হয়তো বা কোনো একটা ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে সিগনেচারটা আপলোড করতে হবে, এটা তো আপনি ওইখানে আপলোড করতে পারছেন না, যে আপনার অ্যাকাউন্টের যে সিগনেচার, এই সিগনেচারটা আপনি নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ওনাদের কাছে গিয়ে যে বলবেন যে আমি অ্যাকাউন্ট খুলেছি, একটু সিগনেচারটা আপডেট করা হয়নি। ওনারা আপনাকে একটা ডকুমেন্ট দিবে, সেই ডকুমেন্টটা আপনি সাইন করে দিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে আপলোড হয়ে যাবে, যে ওই অ্যাকাউন্টে সিগনেচার হচ্ছে এইটা। আর আপনি অনলাইনে কিভাবে অ্যাকাউন্ট করবেন এই নিয়ে আমাদের আগে একটি ভিডিও করা আছে, আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন। ওই ভিডিওতে আমি দেখিয়েছি আপনি কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে সেলফি পর্যন্ত আপলোড করবেন। এর পরবর্তী স্টেপগুলো একটু প্রবলেম ছিল, যার কারণে কোনো ব্যাংক কর্মকর্তার হেল্প নিতে হতো। বাট আপনি বাড়িতে বসেই আমার এই সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে যদি আপনি আপলোড করতে পারেন বা হচ্ছে ইনপুট দিতে পারেন, তাহলে কিন্তু নিজে নিজে অ্যাকাউন্ট নাম্বারটা বাসায় বসে করে নিতে পারবেন। আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। ওই ভিডিও থেকে আগে দেখে নেবেন আপনি সেলফি পর্যন্ত কীভাবে আপলোড করবেন, এরপরে আপনি এই ইনফরমেশনগুলো এইভাবে পূরণ করবেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। ওইখান থেকে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে দেন ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার মতো করে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কী ধরনের প্রবলেম ফেস করছেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানান। আশা করি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।